মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশজুড়ে জ্বালানি তেল বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। কোনো কোনো জেলায় পেট্রোল পাম্পে ভিড় কিছুটা কমলেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। এর প্রভাব পড়েছে সারা বিশ্বের অর্থনীতিতেও। হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশেও ভোগান্তিতে ভোক্তারা। রাজশাহীর পাম্পগুলোতে শুক্রবার দেখা যায় দীর্ঘ লাইন কিছুটা কমেছে। ফলে অপেক্ষা করতে না হওয়ায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মোটরসাইকেলে 200 থেকে 300 টাকার তেল দেয়া হচ্ছে। এতে চাহিদা মিটছে না বলে অভিযোগ গ্রাহকদের। ফাঁকা ভাই, বলতে কেউ নাই, আর তেল তো দিচ্ছে না, তেল তো 200 টাকা দিচ্ছে না। পাম্পের তেল পাইলাম না, এখানে আসলাম, মনে করলাম যে হয়তো 500 টাকা তেল পাবো, এখানেও 200 টাকার তেল। 200 টাকার তেলে তো একদিন হয় না। ভোগান্তিতে আছি, 200 টাকার তেল প্রতিদিন দেখা যায়, একটু বেশি দিলে একটু ভালো হয়। তবে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে এখনো চাহিদার পুরোপুরি তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। এদিকে সরবরাহ স্বাভাবিক রাখতে খুলনায় শুক্রবার ও শনিবার ডিপো থেকে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। অকটেন পুরোপুরি মিলছে না বলেও অভিযোগ ক্রেতাদের। ডিপো শুক্র শনিবার সাধারণত বন্ধ থাকে। দেশের এই তেল সরবরাহ চালু করা রাখার জন্য শুক্র শনিবার ডিপো খোলা রাখছে। অধিকাংশ পাম্প বন্ধ হয়ে গেছে। আজকে শুক্রবার, তেল নিতে পারলে গাড়িতে তেল দিতে পারবো। তেল তো সংকটের তেলে সংকট, তেল তো দেওয়া লাগবেই। পঞ্চগড়ের পাম্পগুলোতে জ্বালানি সংকট না থাকলেও ডিপো থেকে সময় মতো তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। সেখানেও মিলছে না 200 টাকার বেশিতে তেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।